এই ভিডিওতে দেখাবো অতি পরিচিত প্রতিদিনের কথায় ব্যবহার হওয়া এই ধরনের বাংলা বাক্য। বাক্যগুলো দেখো। তোমার সঙ্গে আমার কথা আছে। আমরা প্রত্যেকে এই ধরনের কথা বলি, তোমরাও বলো কোনো একটা প্রসঙ্গে। ওদের সঙ্গে আমার কথা ছিল। তোমাদের কি ওনার সঙ্গে কোনো কথা আছে? আর ওর আমার সঙ্গে কোনো কথা ছিল না। চারটে বাক্য এখানে দেখাচ্ছি। এই চারটে বাক্যের মতন করে বাক্য তোমরা নিজেরাও ভাববে এবং সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী তৈরি করবে। তো প্রথমে দেখে নাও সেন্টেন্স স্ট্রাকচারটা। সেন্টেন্স স্ট্রাকচারে প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাজ বা হ্যাভ। ঠিক আছে, হ্যাভ বা হ্যাজ সেটা সেন্টেন্সের সাবজেক্টের ধরন অনুযায়ী। সাবজেক্ট হ্যাভ হ্যাজ প্লাস সামথিং। যদি পজিটিভ সেন্টেন্স হয় তাহলে সামথিং বসাবে, সামথিং টু। এবার যেহেতু কথাটা বলা হচ্ছে তাহলে স্পিক। প্রত্যেক ক্ষেত্রেই কথা, স্পিক টু প্লাস অবজেক্ট। স্পিক টু প্লাস অবজেক্ট, এটা অবজেক্ট। তাহলে কি দাঁড়ালো? প্রথমে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুযায়ী হ্যাজ বা হ্যাভ, তারপরে পজিটিভ হলে সেন্টেন্সটাতে সামথিং, তারপরে টু স্পিক টু অবজেক্ট প্রোনাউন। অবজেক্ট প্রোনাউন মানে হচ্ছে এই যে যার সাথে কথা আছে, যার সাথে কথা ছিল। এই যার সাথে, এই যে এখানে যেমন তোমার সাথে মানে তুমি হলো অবজেক্ট, ওদের সাথে মানে ওদের সঙ্গে মানে ওদেরকে, এটাই হলো অবজেক্ট। তোমাদের, এখানে অবজেক্ট হচ্ছে ওনার মানে হিম। ওর আমার সঙ্গে, এখানে অবজেক্ট হলো আমার। ঠিক আছে, যার সাথে, সেই যাকে যেটা ব্যবহার করছো সেটাই হলো অবজেক্ট। সেটা প্রোনাউনও হতে পারে, নাউনও হতে পারে। ঠিক আছে, এখানে তোমার মানে অবজেক্ট হলো ইউ, এখানে ওদের মানে অবজেক্ট হলো দেম, এখানে ওনার মানে অবজেক্ট হলো হিম, আমার মানে অবজেক্ট হলো মি। ঠিক আছে, তাহলে সেন্টেন্সগুলোকে এবার এই স্ট্রাকচার অনুযায়ী করো। প্রথমে সাবজেক্ট, সাবজেক্টকে আমার কথা আছে তার মানে আই, এক্ষেত্রেও তাই আমার, এগুলো হলো সাবজেক্ট। এখানে তোমার মানে তোমাদের, এখানে ওর। ঠিক আছে, এইগুলো হলো সাবজেক্ট। তাহলে আমার কথা আছে, তাহলে আই হ্যাভ, আই এর পরে হ্যাভ বসে, তোমরা সবাই জানো আই হ্যাভ। সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী কি বসবে? সামথিং, আই হ্যাভ সামথিং, আই হ্যাভ সামথিং। তারপরে কি লেখা আছে? টু, আই হ্যাভ সামথিং টু স্পিক, আই হ্যাভ সামথিং টু স্পিক টু। এবার অবজেক্ট প্রোনাউন, যেহেতু তোমার সঙ্গে মানে ইউ, তাহলে আই হ্যাভ সামথিং টু স্পিক টু, তোমার সাথে আমার কথা আছে। আই হ্যাভ সামথিং টু স্পিক টু ইউ, তোমার সাথে আমার কথা আছে। ঠিক আছে, ওদের সঙ্গে আমার কথা ছিল, তাহলে আমার ছিল, এটা পাস্টে বলা হচ্ছে, তাহলে আই হ্যাড। পাস্ট হলে কি হবে? আই হ্যাড। এখানে হ্যাভ হ্যাজটা কি হবে? হ্যাড। তাহলে আই হ্যাড আমার ছিল, আই হ্যাড সামথিং। যেহেতু পজিটিভ ওই কারণে সামথিং কথাটা ইউজ হচ্ছে। যদি নেগেটিভ বা ইন্টারোগেটিভ হয় তাহলে এনিথিং ইউজ হবে। ঠিক আছে, তাহলে আই হ্যাড সামথিং টু স্পিক, আই হ্যাড সামথিং টু স্পিক টু, কার সাথে? ওদের সাথে, দেম। তাহলে আই হ্যাড সামথিং টু স্পিক টু দেম। পরেরটা, তোমাদের কি ওনার সঙ্গে কোনো কথা আছে? তোমাদের তার মানে ইউ ও, এটা ইন্টারোগেটিভ। তাহলে তোমরা এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে করবে, মানে হ্যাভ হ্যাজটা আগে চলে আসবে। তাহলে আমি এখানে ডু ভার্ব দিয়ে এটাকে ইন্টারোগেটিভ করছি। ডু ইউ হ্যাভ এনিথিং। সামথিংটা এনিথিং হলো, আমি আগেই বলেছি যে নেগেটিভ বা ইন্টারোগেটিভ হলে সামথিংটা এনিথিং হবে। এটা কি হবে? এনিথিং। কখন? ইন্টারোগেটিভ বা নেগেটিভ হলে। ঠিক আছে, তাহলে ডু ইউ হ্যাভ এনিথিং টু স্পিক টু, কার সাথে? ওনার সাথে, হিম।
ডু ইউ হ্যাভ এনিথিং টু স্পিক টু হিম, ঠিক আছে, ডু ইউ হ্যাভ এনিথিং টু স্পিক টু হিম, ওনার সাথে তোমাদের কোনো কথা আছে। পরেরটা ওর সঙ্গে, ওর আমার সঙ্গে কোনো কথা ছিল না, এটা নেগেটিভ, তাহলে ওর ছিল না, তার মানে হি ডিড নট হ্যাভ, ডিড নট নেগেটিভ করছি আমরা দুভাগ দিয়েই করছি, ইন্টারোগেটিভটাও দুভাগ দিয়ে করেছি, তাহলে হি ডিড নট হ্যাভ, ওর ছিল না, এনিথিং, হি ডিড নট হ্যাভ এনিথিং টু স্পিক, টু স্পিক কার সাথে, টু মি, ঠিক আছে, আমার সাথে, বোঝা গেল, হি ডিডন্ট হ্যাভ এনিথিং টু স্পিক টু মি, ওর আমার সাথে কোনো কথা ছিল না, বোঝা গেল। তাহলে খুবই পরিচিত বাক্য, এই পরিচিত বাক্যগুলোকে ইংলিশে বলতে হয় কিভাবে জানা দরকার, সেই কিভাবে বলবে সেটার জন্য এই স্ট্রাকচারটা ফলো করো, সেন্টেন্সের চেহারাগুলো তোমরা ফলো করো, এই ধরনের সেন্টেন্স, এই রকমের সেন্টেন্স তোমরা নিজেরা বানাবে, এই স্ট্রাকচারটাকে ফলো করে তোমরা নিজেরা এই ধরনের বাক্যগুলোকে বাংলা থেকে ইংলিশে বলবে।